এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওর কাহিনী বিভিন্ন লোককথা এবং ইন্টারনেটে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে সাজানো। আমরা কোনো প্রকার কুসংস্কার বা অন্ধবিশ্বাস প্রচার করি না। ভিডিওতে ব্যবহৃত কিছু দৃশ্য এবং শব্দ কাল্পনিক। দুর্বল চিত্তের মানুষদের এই ভিডিওটি না দেখার পরামর্শ দেওয়া হলো। ট্রেন, ভারতের লাইফলাইন। প্রতিদিন কোটি কোটি মানুষ এই রেলপথে যাতায়াত করে, জানলার বাইরে তাকিয়ে উপভোগ করে প্রকৃতির রূপ। কিন্তু আপনি কি জানেন, ভারতের বুকেই এমন একটা রেল স্টেশন ছিল যেখানে ট্রেন আসতো কিন্তু থামতো না। স্টেশন চত্বর ছিল জনমানবহীন, প্ল্যাটফর্মে জ্বলত না কোনো আলো। এমনকি দিনের বেলাতেও যাত্রীরা ভয়ে এই স্টেশনের নাম মুখে আনত না। রেলওয়ে রেকর্ড বুকে এই স্টেশনের গায়ে লেগেছিল এক অদ্ভুত তকমা, দ্য হন্টেড স্টেশন অফ ইন্ডিয়া। জায়গাটা পুরুলিয়া জেলা, স্টেশন বেগুনকোদর। দীর্ঘ ৪২ বছর, হ্যাঁ ৪২টা বছর এখানে কোনো ট্রেন থামেনি। কিন্তু কেন? কি ছিল সেই অভিশাপ যার ভয়ে সরকারও পিছু হটতে বাধ্য হয়েছিল? কি এমন ঘটেছিল ১৯৬০ সালের সেই কাল রাত্রিতে? আজকের ফাইলে উন্মোচন করব সেই হাড় হিম করা সত্য। হেডফোনটা লাগিয়ে নিন, কারণ আজকের যাত্রা অজানার উদ্দেশ্যে। গল্পের শুরু ১৯৬০ সালে। স্থানীয় রানী লাচন কুমারীর উদ্যোগে এবং ভারতীয় রেলের সহায়তায় বেগুনকোদর গ্রাম পায় তাদের নিজস্ব স্টেশন। গ্রামবাসীদের খুশির সীমা ছিল না। গ্রামটা যেন হঠাৎ করেই জেগে উঠেছিল। প্রথম কয়েক বছর সব ঠিকঠাকই ছিল, কিন্তু তারপরই নেমে এলো সেই কালো ছায়া। সালটা ১৯৬৭। স্টেশনের নতুন স্টেশন মাস্টার নিজের কেবিনে বসে কাজ করছিলেন। রাত তখন গভীর, চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার শব্দ। হঠাৎ তিনি জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই চমকে উঠলেন। রেল লাইনের ওপর দিয়ে কুয়াশাকে চিরে কেউ একজন এগিয়ে আসছে। প্রথমে তিনি ভাবলেন হয়তো কোনো গ্রামবাসী, কিন্তু ভালো করে তাকাতেই ওর রক্ত হিম হয়ে গেল। ওটা কোনো সাধারণ মানুষ ছিল না, এক মহিলা, পরনে সাদা শাড়ি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে হাঁটছিল না, সে যেন বাতাসের ওপর ভেসে ভেসে এগিয়ে আসছিল। স্টেশন মাস্টার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। পরের দিন সকালে গ্রামবাসী এবং রেল কর্মীরা স্টেশন মাস্টারের মৃতদেহ আবিষ্কার করে। তার চোখ দুটো ছিল ভয়ের চোটে বিস্ফারিত, মুখটা নীল হয়ে গেছে, যেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি এমন কিছু দেখেছিলেন যা কোনো মানুষের দেখা উচিত নয়। রেলওয়ে পুলিশ তদন্ত করল, কিন্তু মৃত্যুর কোনো কারণ পাওয়া গেল না। সবাই ভাবল হার্ট অ্যাটাক, কিন্তু গুজব ছড়াতে সময় লাগল না। লোকমুখে শোনা গেল ওই মহিলা নাকি অতৃপ্ত আত্মা, ট্রেনের চাকাতেই যার মৃত্যু হয়েছিল। এরপর রেলওয়ে নতুন স্টেশন মাস্টার পাঠালো, মোহন সিং, সাহসী মানুষ। তিনি এসব ভূতপ্রেত বিশ্বাস করতেন না, কিন্তু তার সেই বিশ্বাস ভাঙতে সময় লাগল মাত্র ২ দিন। দ্বিতীয় রাতে মোহন সিংও সেই একই দৃশ্য দেখলেন। সেই সাদা শাড়ি, সেই ভেসে আসা অবয়ব, আর তার সাথে এক অদ্ভুত হাড় হিম করা কান্নার আওয়াজ, যা ট্রেনের হুইসেলকেও
ঝাঁপিয়ে যাচ্ছিল। মোহন সিং আর অপেক্ষা করেননি। তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে পরদিন সকালেই চাকরি ছেড়ে পালিয়ে যান আর বলে যান, এখানে থাকলে মৃত্যু নিশ্চিত। এরপর একে একে স্টেশনের সব কর্মী বদলি নিয়ে চলে গেল। সিগন্যালম্যান, পোর্টার, কেউ থাকতে চাইল না। বেগুনকোদর স্টেশন ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ল। রেলওয়ে দফতর বাধ্য হয়ে নোটিশ ঝোলালো, স্টেশন ক্লোজড ডিউ টু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। ভাবা যায় সরকারি নথিতে অফিসিয়ালি ভূতের ভয় স্টেশন বন্ধ করে দেওয়া হলো। শুরু হলো এক দীর্ঘ অন্ধকার যুগ। 1967 থেকে 2009 টানা 42 বছর গাছপালা স্টেশন বিল্ডিংটাকে গ্রাস করে নিল। প্ল্যাটফর্মে ফাটল ধরল, কিন্তু ট্রেনের আসা যাওয়া বন্ধ হলো না। শুধু তফাৎ একটাই, চালকরা এই স্টেশনের আগে থেকে ট্রেনের গতি বাড়িয়ে দিত, যাত্রীরা জানলা বন্ধ করে নিত। কেউ ভুল করেও ওই স্টেশনের দিকে তাকাতো না। শোনা যায় আমাবস্যার রাতে নাকি স্টেশন থেকে এক অদ্ভুত নাচের দৃশ্য দেখা যেত। কেউ কেউ বলতো ট্রেনের ধোঁয়ার সাথে সাথে ওই আত্মাটাও নাকি ট্রেনের পিছু নেয়। 2009 সাল। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং স্থানীয় মানুষের অনুরোধে দীর্ঘ 42 বছর পর বেগুনকোদর স্টেশনের তালা খোলে। পুরোহিত দিয়ে পুজো করিয়ে নতুন রং করে স্টেশন চালু হয়। আজ সেখানে ট্রেন থামে, মানুষ ওঠানামা করে। দিনের আলোয় স্টেশনটা আর 5টা সাধারণ স্টেশনের মতোই লাগে, কিন্তু সূর্য ডুবলেই ছবিটা বদলে যায়। আজও বিকেলের পর স্টেশনে কোনো রেলকর্মী থাকে না। যাত্রীরাও সন্ধে নামার আগেই স্টেশন ছেড়ে চলে যায়। গ্রামের প্রবীণরা বলেন, স্টেশন খুললেও সেই অভিশাপ আজও যায়নি। আজও নাকি গভীর রাতে লাইনের ধারের ওই পুরনো গাছটার নিচে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিজ্ঞান হয়তো বলবে সবটাই মনের ভুল, কুয়াশা আর ছায়ার খেলা, কিন্তু 42 বছর ধরে একটা স্টেশন শুধুই কি মনের ভুলে বন্ধ ছিল, নাকি এর পিছনে লুকিয়েছিল এমন কোনো সত্য যা আজও আমাদের ব্যাখ্যার বাইরে? সেই উত্তর হয়তো ওই নিস্তব্ধ রেল লাইনে জানে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে জানান আপনি কি কখনো এমন কোনো জায়গায় যেতে সাহস করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি।